নমস্কার বন্ধুরা, পুজো ক্লিক্সের আর একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। এখন আমরা আছি বালিটিকুড়ি নেতাজি বালক সংঘে। এখানে জোর কদমে কাজ চলছে, প্রায় শেষের দিকে। মায়ের আগমন আর কতদিন পরেই মায়ের আগমন হতে চলেছে। তো জেনে নেব এবারের এখানের বিষয় ভাবনা, কি চ্যালেঞ্জিং, কি কতটাই বৃষ্টির মধ্যে কাজ করতে হয়েছে, সব কিছু মিলন দাস মানে আমাদের মিলন দার কাছ থেকে জেনে নেব। তো আসুন মিলন দাস থেকে আরও জেনে নিই। মিলনদার সাথে সাথে অঙ্কিতাও আছে, অঙ্কিতাও আমাদেরকে অনেক কিছু বলতে পারে। তো পেয়ে গেছি আমাদের মিলনদাকে, মিলনদার সাথে আছে অঙ্কিতা। তো এবছরের বিষয় ভাবনা নিয়ে যদি তুমি কিছু বলো। আগে মিলনদা বলুন। আচ্ছা ঠিক আছে, মিলনদার থেকে একটু সবথেকে সিনিয়র। আমাদের এবারে এখানে থিমের নাম হচ্ছে সন্ধিক্ষণ। আর সন্ধিক্ষণ কেন, কিভাবে, কি বিষয়ে, সেটা তিতলি ভালো বলবে আমার থেকে। তিতলি বলি। আচ্ছা তুমি বলো বিষয় ভাবনাটা নিয়ে। হ্যাঁ, আমাদের এবছরের থিম হচ্ছে সন্ধিক্ষণ। সন্ধিক্ষণ মানে হচ্ছে আমরা যেটা বলতে চাইছি, দুখানা বিপরীতগামী শক্তির একটা মিলনস্থল। যেরকম আমরা বলি যে আলো আছে, অন্ধকারও তো আছে, কিন্তু আলো আর অন্ধকারের মাঝখানে আরও আর একটা জিনিস ক্রিয়েট হয়, সেটা হচ্ছে ছায়া। আর সন্ধিক্ষণ মানে হচ্ছে দুখানা বিপরীতগামী শক্তি, সেটা একটা জায়গায় এসে মিলিত হচ্ছে। ঠিক যেরকম আমাদের জীবনে আমরা জন্মাবার আগে আমাদের অস্তিত্ব কোথায় ছিল, মায়ের মাতৃগর্ভ থেকে বেরোবার আগে আমাদের অস্তিত্ব কোথায় ছিল না, আমরা কিন্তু জানি না যে আমরা কোথা থেকে এলাম। ঠিক সেরকম আমরা দেহত্যাগের পরে আমরা কোথায় যাব, আমরা কি জানি না। কিন্তু আমাদের এই যে জীবদ্দশা, আমাদের যে এন্টায়ার লাইফ স্প্যান, এটাই হচ্ছে সন্ধিক্ষণ, যার মধ্যে দিয়ে অনবরত আমরা সমস্ত কিছু ঘটিয়ে চলেছি। আর এই এন্টায়ার কনসেপ্টের মধ্যে দিয়ে আমরা এটা বোঝাতে চাই, মানুষ যখন এখানেতে আসবে, সেখানে আলো আছে, অন্ধকারও আছে, তার মধ্যে দিয়ে আছে হচ্ছে ছায়া। আর তার সাথে সাথে আমরা যেটাকে ইন্ডিকেট করার চেষ্টা করছি সেটা হচ্ছে ইনফিনিটিটা, ব্রহ্মাণ্ড, যেখান থেকে আমরা আসছি, আমাদের অস্তিত্ব কী সেটাও যেরকম রহস্যজনক, এরপরে আমরা কোথায় গিয়ে মিলিয়ে যাব সেটাও ততটাই রহস্যজনক। কিন্তু এই যে মুহূর্তটা, যে মোমেন্টটার মধ্যে দিয়ে এখন আমরা বাঁচছি, ঠিক সেরকমই দুর্গাপুজো যখন শুরু হচ্ছে, আমাদের এর আগে ধরে নিন কারোর জীবনে কখনো ভালো চলছে, কখনো খারাপ চলছে, পুজোর কেটে যাওয়ার পরেও আমাদের মন কিরকম একটা ভেঙে যায়। কিন্তু আমরা যখন এই পুজোর দেবীপক্ষের মধ্যে এই যে কটা দিন আমরা যখন ঢুকে পড়ি, তার একটা রেশের মধ্যে দিয়ে, সেটাই মনে হয় একটা অবচেতন জায়গায় যে আমরা কীভাবে সময়টাকে কাটিয়ে ফেলছি আমরা কেউ বুঝে উঠতে পারি না। আমরা কিভাবে সময়টার কাছে ধরা দিচ্ছি, বা ওই সময়টা আমাদেরকে কি দেখাচ্ছে, কিভাবে ধরা দিচ্ছে, সেটা আমাদের বোঝবারও বাইরে। কিন্তু আমরা সির্ফ অনুভব করতে পারি, অনুভূতিটা আমাদের কাছে রয়ে যায়। ঠিক সেরকমই যখন ভোর হচ্ছে, বা যখন অন্ধকার থেকে আমরা ধীরে ধীরে আলো ফুটছে, ঠিক আছে, এই রকম তো একটা মধ্যবর্তী সময়কে আমরা ভোর বলি। আবার ঠিক বিপরীতগামীও আরও একটা দিক আছে, যখন দিনের শেষে অন্ধকার নামে আমরা সেটাকে বলি সন্ধে। তারপর ধীরে ধীরে আমরা গভীর রাতের দিকে এগোচ্ছি। আমরা কেউই বলতে পারবো না যে এক্স্যাক্টলি সেই মুহূর্তটা কি, কিন্তু তার অনুভূতিটুকু আমরা পেয়ে থাকি। আর সন্ধিক্ষণে আমাদের এই মণ্ডপে যখন মানুষ প্রবেশ করবে, সেই অনুভূতিটুকুই তারা নেবে। তাদের পক্ষে বা আমাদের পক্ষে এইটা বলাটা খুব জটিল হবে যে এইটা আমরা এটাই দেখাতে চাইছি না। আমরা ব্যক্তিগতভাবে এটা মানুষের ওপর ছেড়ে দিচ্ছি যে তারা কিভাবে সন্ধিক্ষণটাকে নিতে চায়, তারা কিভাবে নিজের মধ্যে থেকে তারা দেখতে চায়। তারা দেখুক, আমরা জোর করে চাপিয়ে দিতে চাইছি না। তারা আসুক, তারা নিজেদের মতন করে ভাবুক, দেখুক, প্রত্যেকটা এলিমেন্টকে তারা উপভোগ করুক, এবং তাদের জীবনের সাথে মিলিয়ে মিশিয়ে একটা আনন্দ পাক। আচ্ছা, এই কাজটা করতে কতটা চ্যালেঞ্জিং হয়েছে? ভীষণ চ্যালেঞ্জিং এই কারণ এখানে অনেক কিছু এলিমেন্ট আছে যেগুলো খুব ইন্টারঅ্যাক্টিং, যেখানে আমরা মোশন, মুভমেন্ট, এই সমস্ত কিছু, তারপর হচ্ছে ডার্কনেস, এই সমস্ত কিছু নিয়ে তো আমাদের একটা কাজ, যেটা খুব চ্যালেঞ্জিং। কারণ এখানে এক্সপেরিমেন্টাল, টেকনিক্যাল এই সমস্ত কিছু থাকে। আর আরও বড় চ্যালেঞ্জিং হচ্ছে যেটা এখানে আমি বলবো একটা নতুনত্ব, যে আমরা প্রতিমাটা আমরা বরাবরই দেখে আসি, যে সামনে থেকে আমরা দেখি প্রতিমাকে দর্শন করি চলে যাই। কিন্তু এখানে আরও আর একটা জিনিস অ্যাড যেটা আমরা করেছি নতুনত্বভাবে, যে মানুষ আসবে, প্রতিমাকে প্রদক্ষিণ করবে, সেখানে একটা 360 অ্যাঙ্গেলে ভিউ আছে। মানুষ যখন আসবে খালি প্রতিমাকে সামনের দিক থেকে দেখবে না, তার পিছনে আমরা একটা এলিমেন্ট রেখেছি। আবার ভালো করে ভেবে দেখুন, এই যে নামটা, যে সন্ধিক্ষণ, দুখানা মুহূর্তের যে একটা জাংশন পয়েন্ট, ঠিক প্রথমে যখন মানুষ আসবে তখন সে প্রতিমাকে দেখতে পাবে, দুর্গাকে, মৃন্ময়ীকে। তারপর যখন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দাঁড়াবে, তখন তারা কিন্তু দেখতে পাবে মহিষাসুরকে আর বাকি সমস্ত ঠাকুরদেরকে। তো এইটা একটা বিরাট বড় চ্যালেঞ্জিং, কারণ 360 ডিগ্রি অ্যাঙ্গেলটা তো খুব একটা
ছোটোখাটো ব্যাপার নয়, সেখানে আলো ছায়া টেকনিক্যাল সমস্ত দিক থাকে, এত মানুষের যৌথ পরিশ্রম থাকে, তো অবশ্যই চ্যালেঞ্জ। শুনে নিলাম অনেক কিছু কথা অঙ্কিতার কাছ থেকে, সাথে মিলনদাও ছিল। তো আসুন আপনারা সবাই নেতাজি বালক সংঘের ঠাকুরকে দেখুন, দর্শন করুন। আর নতুন কিছু চমক তো অনেক কিছুই রয়েছে এখানে। আসুন সবাই মিলে আমরা পুজো মণ্ডপ দর্শন করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে পুজো ক্লিক্সের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে হবে। ধন্যবাদ।